এই কাঁচা মাছ খেতে খেতে মুখ একেবারে হেজে গেল। মানুষের রান্না করা মাছ মাংস স্বাদে গন্ধে একেবারে আলাদা। ফুল নেবে গো, ফুল, ফুল চাই, ফুল, ফুল নাও গো। মালা আর বেলা দুই বোন, পেট চালাতে দুই বোন ফুল তোলে, মালা গাঁথে, তারপর সেটা বাজারে বিক্রি করে। একদিন বাজারে রথে চড়ে আসলেন সেই দেশের রাজা। বাহ, ভারী সুন্দর তো এই মালা। কি নাম তোমার মেয়ে? মালা, আর ও আমার বোন বেলা। প্রণাম রাজা মশাই। বাহ, যেমন সুন্দর মেয়ে তেমন সুন্দর নাম। মালাকে রাজার ভারী পছন্দ হলো, সিদ্ধান্ত নিলেন তাকেই রানী করবেন। মন্ত্রী, মালাকে আমি বিবাহ করব। তুমি কালই ওদের রাজপ্রাসাদে নিয়ে আসার আয়োজন করো। আজ্ঞে মহারাজ। উপর দিয়ে উড়ে যেতে যেতে রাজার কথা শুনে ফেলে ডাইনি, আর মনে মনে বলে, বাবা, এই তো সুযোগ। এবার শুধু রানী হয়ে রাজপ্রাসাদে ঢুকে পড়ার অপেক্ষা। রাজপ্রাসাদ মানে নানা রকমের অগাধ খাওয়া দাওয়া। ও মেয়েরা, আমাকে দুটো ফুল দেবে গো? নিশ্চয়ই বুড়িমা, এই নাও। যেই না মালা ডাইনিকে ফুল দিতে গেছে, অমনি ডাইনি বুড়ি তার হাত ধরে নিজের কাছে টেনে নেয় আর নিজে মালার রূপ ধারণ করে, আর মালাকে করে দেয় একটা মাছ। ও মা গো, এ কি করলে দিদি? এই দিদি, দিদি রে! ডাইনি মাছটাকে ছিনিয়ে নিয়ে দৌড়তে থাকে, পিছন পিছন দৌড়তে থাকে বেলা। জলের কাছে গিয়ে ডাইনি মাছটাকে জলে ছেড়ে দেয়। দিদি, দিদি, আজ থেকে তোর দিদি মাছ হয়ে এই জলেই থাকবে। ডাইনি বুড়ি, এ কি করলে তুমি? শোন, রাজা মশাই তোর দিদিকে বিয়ে করতে চায়। আজ রাজার রথ আসবে তোদের নিতে। যদি সত্যি কথা বলিস তাহলে তোর দিদি কিন্তু আর বাঁচবে না। মনে থাকবে। কেন তুমি এমন করলে শুনি? আমি রানী হব, রানী। প্রতিদিন একবার করে এই নদীর ধারে তুই তোর দিদির সঙ্গে দেখা করতে পারবি। এখন চল, পারি চল। একসময় সত্যি সত্যি রাজার রথ এসে থামে কুটিরের সামনে। মহারাজের নির্দেশ, আপনি ও আপনার দিদি রাজপ্রাসাদে চলুন। কেন? আপনার দিদিকে মহারাজের পছন্দ হয়েছে, তিনি ওনাকে বিবাহ করতে চান। কিন্তু আমার দিদি তো। বেলা, ছোট্ট বোন আমার, চলুন মন্ত্রী মশাই, আমরা প্রস্তুত। রথে উঠে পড়ে ডাইনি আর বেলা। খবরদার দিদির কথা ভুলিস না কিন্তু। যদি তুই... না না না, আমি কিচ্ছু করব না, কিচ্ছু না। রাজপ্রাসাদে বেজে ওঠে সানাই, সঙ্গে আমোদ প্রমোদ, খাওয়া দাওয়া। ডাইনি কি আর লোভ সামলাতে পারে? নাও রানী, খেয়ে নাও। বাবা, অমন করে আবার মানুষে খায়? কি জানে বাবা। এ কেমন রানী রে বাবা? কিন্তু বেলার মন ভালো নেই। রাজার কিন্তু ব্যাপারটা চোখ এড়ায় না। একদিন এই যে আমার একমাত্র শালিকা, কি হয়েছে তোমার? আমার না, মানে ওই দিদির। আসলে ওর মন পড়ে থাকে নদীর ধারে। আচ্ছা, তুমি নদী ভালোবাসো বুঝি? না না, ঠিক তেমন নয়। বোন আসলে ছাগল চড়াতে খুব ভালোবাসে, তাই। মন্ত্রী, আজই কয়েকটা ছাগল আনার ব্যবস্থা করো। আমার শালি ছাগল চড়াতে যাবে। আজ্ঞে মহারাজ। আহ,
এই সুযোগ, এবার আমি আস্ত পাঁঠা চিবিয়ে খাবো। মহারাজ, আমিও ওর সঙ্গে যাব। কি বলছো? ও যাবে চড়াতে, আর আমি যাব পালকি করে ওর সঙ্গে ঘুরতে। আচ্ছা বেশ, তাই হবে। ঘুমিয়ে পড়, সবাই ঘুমিয়ে পড়। এই এই এই, তুমি এটা কি করছো? চুপ। ডাইনি তার চোখের জাদুতে তুলে আনে মাছ, তাকে ফিরিয়ে দেয় নিজের রূপ, আর নিজে ডাইনির রূপে বসে যায় পাঁঠার সৎকার করতে। দিদি, আমার দিদি, আমার দিদি। বোন রে, বোন আমার। দিদি যত কাঁদে বোন কাঁদে তত বেশি। এদিকে ডাইনির পাঁঠা ভক্ষণ শেষ হয়। ব্যাস, ডাইনি এসে আবার মালাকে মাছ বানিয়ে আবার মালার রূপে ফিরে আসে, সবাইকে জাগিয়ে দিয়ে ফিরে চলে রাজ্যে। কিছুদিন এভাবে কাটার পর একদিন মন্ত্রী রাজাকে জানান, মহারাজ, মহারাজ, একটা কথা বলার ছিল। কি কথা মন্ত্রী? না মানে, ওই যবে থেকে রানীমার বোন ছাগল চড়াতে যাচ্ছেন তবে থেকে প্রতিদিন একটা করে ছাগল কমে যাচ্ছে মহারাজ। সে আবার কি? তবে কি বাঘ ভাল্লুকে? না মহারাজ, পেয়াদা জানিয়েছে তেমন কিছু ওরা দেখেইনি। তবে তো ব্যাপারটা সন্দেহজনক মন্ত্রী। আমার শালিকা বেলা, মনে হয় সে আমায় কিছু বলতে চায়। দিদির সামনে ও কিছু বলবে না, সুযোগের অপেক্ষা করতে হবে, দেখছি। আজ্ঞে মহারাজ। শেষ পর্যন্ত সুযোগ এলো। সেদিন ডাইনি গেছে মন্দিরে, আর খবর পেয়েই রাজামশাই সোজা হাজির হন বেলার ঘরে। এই যে শালিকা, কি করছো তুমি? কই কিছু না তো। আমি দেখছি সারাক্ষণ মন খারাপ নিয়ে তুমি ঘুরে বেড়াও। কই না তো। দেখো, তোমার দিদি থাকলে তোমার সাথে কথা বলা যায় না। আজকে মন্দিরে গেছে, তুমি আমায় বলতে পারো তোমার সমস্যার কথা। মহারাজ, মহারাজ, ও আমার দিদি নয়, ও ডাইনি। হ্যাঁ? কি বলছো এসব? হ্যাঁ, আমার দিদি ডাইনির মায়ায় মাছ হয়ে আছে ওই নদীতে। আমি রোজ ছাগল চড়াবার নাম করে নদীতে যাই ওর সাথে দেখা করতে। আমি বিশ্বাসই করি না এসব। রোজ একটা করে ছাগল খেয়ে ফেলে। আমি আপনাকে বলেছি জানলে, ওই ডাইনি আমার দিদিকে মেরে ফেলবে। তাহলে এইসব কিছু রানীর সঙ্গে থাকা প্রহরীরা দেখতে পায় না কেন? ওই ডাইনিটা না চোখের মায়ায় সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। বেশ, যেদিন ছাগল চড়াতে যাবে আমিও যাব লুকিয়ে, পরখ করে দেখব তুমি সত্যি বলছো কিনা। না হলে বেশ, আমাকে না হয় শাস্তি দেবেন, কিন্তু আমার দিদিকে আগে উদ্ধার করুন রাজা মশাই। শুধু আপনি ডাইনির চোখের দিকে তাকাবেন না। তার মানে চোখেই জাদু। বেশ, এই নিন মহারাজ, মন্ত্রপুত বস্ত্র। এটা দিয়ে আপনি ওই ডাইনির চোখ বেঁধে দিন, তারপর সোজা নদীর জলে। চোখ বন্ধ থাকায় ওর মায়ার প্রভাব আর কাজ করবে না। কিন্তু ডাইনি রানীমার রূপে ফেরার আগেই কাজটা করতে হবে। আর মালা? চিন্তা নেই, আপনার চারদিকে এক মন্ত্রের বলয় থাকবে, যাতে ডাইনির মায়া কিচ্ছু করতে পারবে না। কিন্তু কিন্তু খুব সাবধান। রাজা রাজপুরোহিতের মন্ত্রবলয়ে আবৃত হয়ে নিঃশব্দে এগিয়ে যান, আর ডাইনির পিছনে গিয়ে তার চোখ বেঁধে দেন। কে কে রে? ছাড় ছাড় বলছি আমায়। আমার চোখ খুলে দে, খুলে দে আমার চোখ। পেয়াদা, একে নিয়ে গিয়ে ওই নদীর জলে ফেলে দাও। মালা আর বেলা এসে রাজাকে প্রণাম করে। আমায় ক্ষমা করো মালা, বেলা, আমার জন্য তোমাদের কত কষ্ট পেতে হলো। মন্ত্রী, নতুন করে বিয়ের আয়োজন করো। দিদি, আমার দিদি,
আমার বোন রাজরানীর বোন।